জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। পরে তিনি কথা বলেন গণমাধ্যমের সাথে। নজরুল সবসময় প্রাসঙ্গিক, অনুপ্রাণিত করছেন। আমরা তার পথ দিয়েই আশা করব ইনশাআল্লাহ আবারও এদেশে গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারব। এরপর তিনি জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের আলোচনা সভায় অংশ নেন। আমরা শুনি বাংলাদেশের সব শীর্ষ সন্ত্রাসীরা ইন্ডিয়াতে নাকি তারা আশ্রয় থাকে। বাংলাদেশের চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন খুন জখমের সাথে ইনভলভমেন্ট রয়েছে। এদের মধ্য থেকেই আবার কেউ কোনোদিন হয়তো এমপি হয়ে যাবে যদি এই কর্তৃত্ববাদী শাসন থাকে। এদিকে সাম্যের কবি নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাসাসের আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার পেছনে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা রয়েছে। এখন তো মোদি ভক্ত, কিন্তু আজকে রাষ্ট্র ক্ষমতা আনলেন কে? সব কলকাঠি প্রয়াত রাষ্ট্রপতি ভারতের দাদা প্রণব মুখার্জি। তবে অর্থনৈতিক কারণে সরকারের অবস্থা নড়বড়ে বলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনার কাছে তো টাকাই নাই, লুটতরাজ করে ব্যাংকগুলো কোটলা 13 বিলিয়নের নিচে। এখন বাংলাদেশের রিজার্ভের এই পরিমাণ ধরেন খুব যদি টেনে টেনে যেতে থাকে 1 বছর বাংলাদেশ সরকারের রাজকোষে কিছু টাকা থাকবে, তারপরে হুড়মুড় করে এই সরকার ভেঙে যেতে বাধ্য। জনগণের আন্দোলনের মুখেই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য হবে বলে মন্তব্য করেন অন্য বক্তারা। ক্ষমতা নিয়ে যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।